ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, প্রশ্ন শুনলাম। এখানে জানতে চাওয়া হয়েছে, রোজা অবস্থায় দাঁতের জন্য ওষুধ দিয়ে কুল্লি করা যাবে কি? যেমন মাউথ, দাঁতের ব্যথায় বা রক্ত পড়ায় যে ওষুধ ব্যবহার করা হয় বা গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করা হয়, সেগুলো ব্যবহার করা যাবে কিনা, রোজার ক্ষতি হবে কিনা? আশা করা যায় কোনো সমস্যা হবে না, কারণ নাকের ভেতর দিয়ে বা গলার ভেতর দিয়ে যেটা যায়, যে খাদ্য বা যে পানীয় যায়, সেটাতে রোজা ভেঙে যায়। তো সতর্ক সাবধান থাকতে হবে যেন গলার ভেতরে কোনো ক্রমে না যায়। আর একটা তো কুল্লি, কুল্লি তো আমরা করি নামাজের জন্য, অজু বানাতে যে কুল্লি করি না, তো কুল্লিতে ওই কুল্লির পানিতে লবণে গেল, এতটুকুই তো, এছাড়া তো আর বেশি কিছু না, সমস্যা নাই। এক কথায় মাউথ ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা যায়, কুল্লি করা যায়, এমনকি গড়গড়াও করা যেতে পারে, তবে সতর্কতার সাথে যেন কোনো ক্রমেই পানি ভেতর দিকে না ঢুকে পড়ে। ভেতরে পানি ঢুকানো না হলেই সমস্যা নাই। এগুলোতে মুখ ওয়াশ, মুখে কুলি করা, কুলকুচ না কি বলে, এগুলো করাতে কোনো সমস্যা হবে না। কেবল সমস্যা হলো গলদ করে নেওয়াতে, মানে গলার ওই পাশে পার করার মাধ্যমে কেবল শ্যাম ভেঙে যাবে, এছাড়া আর কিছুতে সমস্যা নাই। গলার এই পাশে যদি থেকে যায় সমস্যা নাই, স্বাদ অনুমিত হলেও কোনো সমস্যা নাই, কারণ পানিরও তো একটা স্বাদ রয়েছে, সেটা আমরা পাই না, কিন্তু পানি আমরা গলদ করবো না। গলার ওই পাশে পাঠিয়ে দিলেই কিন্তু রোজা ভেঙে যাবে। ঠিক এমনই এগুলি ব্যবহার করা যাবে মুখ পরিষ্কারের জন্য বা দাঁতের চিকিৎসা হিসেবে, কিন্তু গিলে খাওয়ার মতো কোনো ওষুধ দিলে, এমনকি নাকের ভেতর দিয়েও কোনো ওষুধ যদি দেওয়া হয়, তরল কোনো পদার্থ, তো নাকটা একটা অছিলা গলার ভিতরে যাওয়ার, এই জন্যে নাকে বা মুখে দিয়ে কোনো কিছু যদি পাস হয়ে যায় গলার ভেতর দিয়ে, তাহলে কেবল সিয়াম ভাঙবে, নতুবা ভাঙবে না। এই জন্য ওলামায়ে কেরাম একটা অংশ বলছেন যে যারা রোগী, শ্বাসকষ্টের রোগী, শ্বাসকষ্ট দূরীভূত করার জন্য যে স্প্রে করা হয় মুখের ভিতরে, তাতেও সিয়াম ভাঙবে না, কারণ এর মাধ্যমে শ্বাসকষ্ট দূরীভূত হয়। আর যেটা খাদ্যনালী, সে খাদ্যনালীর ভিতরে এটা প্রবেশ করতে পারে না নাকি। এই জন্য সৌদি আরব ওলামায়ে কেরাম অনুমোদন করেছেন শ্বাসকষ্টের স্প্রে মারাতে, সমস্যা নেই করেছে। আল্লাহ করলে হাল কোনো সমস্যা নেই, আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিকুম।